করোনাকালীন পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 3.1-এর খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই উপপাদ্যটি বোঝার জন্য শিক্ষার্থীদের তিনটা বিষয় জানতে হবে। এক নম্বর বিষয়টি হচ্ছে, অষ্টম শ্রেণীতে আমরা পিথাগোরাসের উপপাদ্য শিখে এসেছি। কার উপপাদ্য বললাম? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদেরকে যে উপপাদ্য দিয়েছেন সেটা হলো এমন: সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। এটা আমাদের অষ্টম শ্রেণীতে পাঠদান করা হয়েছে। পিথাগোরাসের উপপাদ্যকে পরবর্তীতে এক্সটেনশন করে আমরা আরো দুইটা উপপাদ্য শিখতে পেরেছি। একটি উপপাদ্য স্থূলকোণী ত্রিভুজের জন্য এবং অপরটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য। আজকের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্যের যে এক্সটেনশন সেটা ব্যবহার করা শেখাবো। আমরা এ বি সি ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই সি কোণের বিপরীত বাহু এবি। সূক্ষ্মকোণের এক্সটেনশন হচ্ছে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার। এবি স্কয়ার বলতে আমরা বুঝবো এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কয়ার সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহু এসি এবং বিসি। এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বিসি স্কয়ার বিয়োগ এই দুই বাহু যে কোনো একটি। আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু ব্যতীত দুইটা বাহু আছে, একটি হচ্ছে এসি বাহু আর একটি হচ্ছে বিসি বাহু। এখন আমাদেরকে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এই এডি লম্ব কোন বাহুর উপর অঙ্কিত আছে? আমরা দেখতে পাচ্ছি এডি বাহুটা বিসি বাহুর উপর লম্ব। যেহেতু এডি বিসি এর উপর লম্ব, সেই জন্য আমরা এখানে বিসি বাহুকে সিলেক্ট করব। 2 ইনটু বিসি ইনটু অপর বাহু আছে এসি। এই এসি বাহুর লম্ব বিক্ষেপ সিডি। 2 ইনটু বিসি ইনটু সি।
তাহলে বিষয়টা এমন দাঁড়ালো, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি থেকে তাদের একটি ও অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। বিষয়টা আমি আবার বলছি, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূক্ষ্মকোণ সংলগ্ন দুই বাহু AC² + BC² তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র মানে হলো BC * CD। দুটি বাহুর গুণফল মানে হলো ওই বাহু দুটির অন্তর্গত আয়তক্ষেত্র। তাহলে AB² = AC² + BC² - 2 * BC * CD। এখন এই লম্ব যখন পরিবর্তন হবে, BE লম্ব AC বাহুর উপর, BE লম্ব AC বাহুর উপর, তখন আমাদের এই BC এর পরিবর্তে AC বাহু লিখতে হবে। আমি রিপিট করছি, যখন লম্বটা BC এর উপর থাকবে তখন আমরা BC বাহু লিখব, আর যখন লম্বটা AC বাহুর উপর থাকবে তখন একটি বাহু হিসেবে AC বাহু লিখব। তাহলে BE AC বাহুর উপর লম্ব হলে AB² সমান AC² plus BC² minus 2 into AC into C। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো সমীকরণ তুলনা করলে দেখতে পাচ্ছি এই অংশের মান AB² এবং এই অংশের মান AB²। তাহলে আমরা অবশ্যই AC² plus BC² minus 2 into BC into C সমান AC² plus BC² minus 2 into AC into C লিখতে পারি। তাহলে আমরা লিখে বিষয়টা কি দাঁড়ায় দেখি। 1 ও 2 নং হতে পাই AC² plus BC² minus 2 BC into CD সমান AC² plus BC² minus 2 AC into C। উভয় পক্ষ থেকে AC² BC² বাদ দিয়ে দিলে আমরা লিখতে পারি minus 2 BC into CD is equal minus 2 AC into C। উভয় পক্ষ থেকে minus 2 বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি BC into CD is equal AC into C। আমরা দেখতে পাচ্ছি খুব সহজে আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে গেল, কিন্তু এই উপপাদ্যটি ভালো করে পাঠতে হলে আমাদেরকে পিথাগোরাসের উপপাদ্য এবং
স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে জানতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের যে সম্প্রসারণ, সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর বর্গক্ষেত্র